পর্বে তার মতামত দেশ ও বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেন। ভারতের অন্নদাতা কৃষকদের প্রযুক্তির ব্যবহার নিয়ে সাবেকি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের মিরাটে শতাব্দীনগর নমভারত স্টেশনে মিরাট মেট্রো ও নমভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি পুলিশ রাজ্য পুলিশের সহায়তায় পশ্চিমবঙ্গ থেকে দুজনকে আটক করেছে। নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে দীর্ঘ 27 বছর পর জাতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বে ভারতের বিরুদ্ধে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী দিনে গোটা বিশ্ব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করবে তারই নির্ণায়ক ভূমিকা নিয়েছে দিল্লি গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিট। তিনি আজ মন কি বাতের 131তম পর্বে তার মতামত দেশ ও বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেন। ভারতের দুটি উদ্ভাবন যথেষ্ট আলোচিত হয়েছে। তিনি বলেন, এই সম্মেলনে বিশ্ব নেতৃত্ব এবং কৃত্রিম মেধা নিয়ে কাজ করছে এমন সংস্থার কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। প্রাচীন গ্রন্থগুলিকে বর্তমান প্রজন্মের কাছে উপযোগী করে তুলতে ভারতের उद्भावनी शक्ति प्रशंसित হয়েছে এবারের শিখর সম্মেলনে। इस समिट में दुनिया को एआई के क्षेत्र में भारत की अद्भुत क्षमताएं देखने को मिली है। इस दौरान भारत ने 3 मेड इन इंडिया एआई मॉडल भी लॉन्च किए। ये अपने आप में अब तक की सबसे बड़ी एआई समिट रही है। দেশ জুড়ে অঙ্গদানের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। মন কি বাতের এই পর্বে তিনি বলেন, এই সচেতনতা বৃদ্ধির ফলে মেডিকেল গবেষণা শক্তিশালী হচ্ছে। বিভিন্ন সংস্থা এ ব্যাপারে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করছে। এ প্রসঙ্গে তিনি কেরালার শিশু আলিন শেরিন আব্রাহামের কথা উল্লেখ করেন। মাত্র 10 মাস বয়সে মৃত্যু হলেও তার বাবা মার সিদ্ধান্তে গোটা দেশকে অনুপ্রাণিত করেছে। आलिन के पिता अरुण अब्राहम और मां शेरिन ने एक ऐसा फैसला लिया जिससे हर देशवासी का हृदय उनके प्रति सम्मान से भर गया है। उन्होंने आलिन के अंगदान का फैसला किया। इस एक फैसले से पता चलता है कि उनकी सोच कितनी बड़ी है और व्यक्तित्व कितना विशाल। एक तरफ वे अपनी बच्ची को खोने के शौक में डूबे थे, तो वहीं दूसरों की मदद का भाव भी उनमें भरा था। তিনি দিল্লির লক্ষ্মী দেবীজির কথা উল্লেখ করেন। একজন ডোনারের হার্ট পেয়ে তার জীবন বদলে গেছে। নতুন জীবন পেয়ে কেদারনাথ পর্যন্ত যাত্রা করেছেন তিনি। পশ্চিমবঙ্গের গৌরাঙ্গ ব্যানার্জি ফুসফুস প্রতিস্থাপনের পরেও দুবার নাথু লাগিয়েছেন। ভারতের চিরাচরিত ঐতিহ্যের পুনর্জাগরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মহামাঘ মহোৎসব বা কেরালা কুম্ভের কথা উল্লেখ করেন। প্রায় 250 বছর পর আবার নতুন করে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে বলে তিনি মন্তব্য করেছেন। सदियों पुरानी एक परंपरा रही है मामंगम। इसे कई लोग महामाघ महोत्सव या केरला कुंभ भी कहते हैं। इस बार बिना किसी बड़ी घोषणा के केरला कुंभ का सफल आयोजन हुआ। श्रद्धालु तिरुनावाया पहुंचने लगे। महाकुंभ हो या केरला कुंभ, ये केवल स्नान का पर्व नहीं है, यह स्मृति का जागरण है। ভারতের অন্নদাতা কৃষকদের সাম্প্রতিক বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির তিনি প্রশংসা করেন। মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা শুধু উৎপাদনই নয়, তার গুণমান বৃদ্ধির দিকেও মনোযোগ দিচ্ছেন। বীজের বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে তাদের পরিশ্রম দৃষ্টান্ত হয়ে থাকছে। हमारे किसान केवल अन्नदाता नहीं है, वे धरती के सच्चे साधक हैं। मिट्टी को सोना बनाना क्या होता है, ये कोई हमारे किसानों से सीखे। और हमारा आज का किसान तो परंपरा और टेक्नोलॉजी दोनों को साथ लेकर चल रहा है। और मुझे ये देखकर खुशी होती है कि हमारे किसान अब सिर्फ उत्पादन नहीं बल्कि गुणवत्ता, वैल्यू एडिशन और नए बाजारों पर भी ध्यान दे रहे हैं। ক্রীড়া ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক সাফল্যের প্রতিফলন এখন ঘটছে ভিন্নভাবে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের আসরে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছেন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা। এটা খুবই আনন্দের ব্যাপার। কানাডা, আমেরিকা, ওমান দলের একাধিক খেলোয়াড় ভারতীয় বংশোদ্ভূত। তারা অন্যভাবে দেশের মানমর্যাদা বৃদ্ধি করছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এখন চলছে পবিত্র রমজান মাস। প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, কিছুদিন পরেই শুরু হবে হোলির পরব। তিনি সকলকে সমবেতভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের মিরাটে শতাব্দীনগর নবভারত স্টেশনে মিরাট মেট্রো ও নবভারত ট্রেনের যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মিরাট দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রাও করেন। ঘন্টায় 120 কিলোমিটার গতিসম্পন্ন মিরাট মেট্রো ভারতের সবচেয়ে দ্রুতগামী মেট্রো রেল। মাত্র আধ ঘন্টায় মেট্রোটি সমগ্র যাত্রাপথ অতিক্রম করবে। এর ফলে উত্তরপ্রদেশ ও দিল্লির মধ্যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা বেশি সুগম হবে বলে মনে করা হচ্ছে। ভাষণে তিনি বলেন, এই প্রকল্পগুলি বিকশিত উত্তরপ্রদেশ এবং বিকশিত ভারতকে গতি দেবে। नमो भारत या मेट्रो सेवा दोनों का शिलान्यास करने का अवसर आप सबने मुझे दिया था और आज मुझे ही इनके लोकार्पण का भी सौभाग्य मिला है। मैंने मेरठ मेट्रो में सफर किया। स्कूल कॉलेज के अनेक युवाओं से और अन्य यात्रियों से बातचीत हुई है। सबका यही कहना था कि इतने शानदार काम की उन्होंने कल्पना भी नहीं की थी। পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি পুলিশ রাজ্য পুলিশের সহায়তায় পশ্চিমবঙ্গ থেকে দুজনকে আটক করেছে। পুলিশ সূত্রের খবর, সোশ্যাল মাধ্যমে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হয়ে প্রচার চালানোর অভিযোগে দিল্লি পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। এদের কাছে মোবাইল ও জাল ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ধৃত দুজনের মধ্যে একজন বাংলাদেশি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, দিল্লি পুলিশ চেন্নাই থেকে এই ঘটনায় আরও 6 জনকে আটক করেছে। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। আজ সকালে ছাত্রু বেল্টের পাসেরকুট এলাকায় জৈশ-ই মোহাম্মদের সদস্য 2 পাকিস্তানি জঙ্গির উপস্থিতির খবর পেয়ে যৌথ নিরাপত্তা বাহিনী অপারেশন ত্রাসি 1 এর অধীনে অভিযান চালায়। দুপক্ষের গুলি বিনিময়ে 2 জঙ্গির মৃত্যু হয়। নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি নতুন দিল্লিতে রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে জাতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠকে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনাররা তাদের আইনি ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের নিয়ে অংশ নেবেন। পাশাপাশি 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকেরাও বৈঠকে যোগ দেবেন। দীর্ঘ 27 বছর পর নতুন দিল্লির ভারত মণ্ডপমে দিনভর এই সম্মেলন আয়োজন করেছে নির্বাচন কমিশন। শেষবার এমন বৈঠক হয়েছিল 1999 সালে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে দক্ষিণ আফ্রিকা 8 ওভারে 3 উইকেটে 56 রান করেছে। এর আগে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচে ইংল্যান্ড 51 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিং নেয়। নির্ধারিত 20 ওভারে ইংল্যান্ড 9 উইকেটে 146 রান করে। জবাবে শ্রীলঙ্কা 16 ওভার 4 বলে সব উইকেট হারিয়ে 95 রান করেছে। উইল জ্যাক্স 22 রানে 3টি উইকেট নিয়ে ম্যাচে সেরা হন। ভারতের এ দল মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাংককে আজ ফাইনালে ভারত 46 রানে বাংলাদেশ এ দলকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী দিনে গোটা বিশ্ব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করবে তারই নির্ণায়ক ভূমিকা নিয়েছে দিল্লি গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিট। তিনি আজ মন কি বাতের 131তম পর্বে তার মতামত দেশ ও বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেন। ভারতের অন্নদাতা কৃষকদের প্রযুক্তির ব্যবহার নিয়ে সাবেকি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আজ উত্তরপ্রদেশের মিরাটে শতাব্দীনগর নবভারত স্টেশনে মিরাট মেট্রো ও নবভারত ট্রেনের যাত্রার সূচনা করেন। ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।